করছি ফর্মুলার মধ্যে টেক্সট ফাংশনের মধ্যে আমরা আজকে লেফট ফাংশন শিখি। লেফট ফাংশনের কাজ কি? আমরা এই যে টেক্সটটা আছে, সাপোজ আমি ধরে নিচ্ছি কয়েক হাজার টেক্সট নাম আছে, আমার এখন প্রয়োজন পড়লো এই টেক্সটটাকে সেপারেট করা। মনে করো শুধু ফার্স্ট নেমটা আমরা নেবো, ঠিক আছে? ফার্স্ট নেমটা নেবো, ফার্স্ট নেমটাকে আলাদা করতে চাইছি, তখন আমরা কি ইউজ করবো, বুঝতে পারলাম? তো এরকম প্রয়োজন আসতে পারে। আমার পুরোপুরি নাম লেখা আছে, যেমন ডেট টাইম শিখিয়েছিলাম, আলাদা করার প্রয়োজন পড়েছিল। সিমিলারলি এখানে আমার নাম আছে, হ্যাঁ, সেই নামটাকে ফার্স্ট নেমটা আলাদা করবো, লাস্ট নেমটা আলাদা করবো। তার জন্য আমাদের এখানে যে ফাংশনটা ইউজ করবো সেটাকে বলা হয় লেফট ফাংশন। লেফট ফাংশনের মাধ্যমে আমরা কি করতে পারবো, কোনো টেক্সট থেকে লেফটের যে টেক্সটগুলোকে আলাদা করে নিতে পারবো। তো আমরা লিখলাম ইকুয়াল লেফট, ব্র্যাকেট দিলাম। এবার এখানে চাইছে টেক্সট, কোন টেক্সটটা? এই টেক্সটটা। কমা দিলাম, নাম্বার অফ ক্যারেক্টার, কতগুলো ক্যারেক্টার? এখানে আমি 1 2 3 4 5 5টা ক্যারেক্টার, সাপোজ 5টা ক্যারেক্টার আমি দিলাম, 5 ক্যারেক্টার দিলাম, দিয়ে ব্র্যাকেট দিলাম, দিয়ে এন্টার মারলাম। আমার কুশলটা বেরিয়ে গেল। প্রথমে কোশ্চেনের উত্তর আমার ঠিক, কিন্তু নেক্সট কোশ্চেন গুলো আমার উত্তর সঠিক আসছে না। সবার তো 5টা ক্যারেক্টার নাও হতে পারে, কারো 3টে হতে পারে, কারো 10টা হতে পারে, কারো 6টা হতে পারে। তো ফার্স্ট ক্যারেক্টার আমি ফার্স্ট ক্যারেক্টার 5টা দিতে আমার কি হলো, 5টা ক্যারেক্টার যাদের তাদেরকে আমাকে 5টা করে ক্যারেক্টার আমাকে ডিভাইড করে দিচ্ছে। কিন্তু ঘটনা হলো আমি কিন্তু 5টা ক্যারেক্টার তো নেবো না, আমি চাইছি প্রথম ক্যারেক্টার। তাহলে প্রথম ক্যারেক্টারটা ডিফারেন্স করছে কিভাবে? পেজ দিয়ে ডিফারেন্স করছে। দুটো নামের মধ্যে প্রথম ফার্স্ট নেম এবং লাস্ট নেমের মধ্যে ডিফারেন্ট হলো পেজ, তাই তো? তাহলে আমার পেজ পর্যন্ত ক্যারেক্টারটাই হচ্ছে আমার ফার্স্ট নেম। তো আমাদের এই ফাংশনটা সঠিক হলো ভুল। এখন আমাদের নেক্সট জানতে হবে পেজতম ক্যারেক্টারটা কততম ক্যারেক্টার, সেটা যদি বের করতে পারি তাহলে আমার এই ফাংশনটা সাকসেসফুল হবে। তাহলে আমি এখানে এরপর যে ফাংশনটা শিখবো, ফাইন্ড। ফাইন্ড দেখলাম, দিয়ে পেজ দিলাম। কি খুঁজবো? পেজ। আমি কি ফাইন্ড করব? পেজ। দিয়ে টেক্সট পেজ দিলাম, কোটেশন দিলাম, কমা দিলাম, উইথিন টেক্সট। কোন টেক্সটের মধ্যে? এই টেক্সটটার মধ্যে। দিয়ে ব্র্যাকেট শেষ করলাম, দিয়ে এন্টার মারলাম। তাহলে পেজ তো আমার ক্যারেক্টার 6, পরের গুলো আমি পেয়ে গেলাম। পরের গুলো আমি 6 7 8 যার যেমন আছে সেটা পেয়ে গেলাম, বুঝতে পারলাম? তাহলে আমার এখানে ফার্স্ট নেম বের করাটা এবার আমার ইজি হয়ে যাবে। ফার্স্ট নেমটা আমি বের করছি। এবার ফার্স্ট নেম আমি বের করছি, এখানে ফার্স্ট নেমটা এবার বের করছি, ইকুয়াল লেফট, ওকে, লেফটের পর দিলাম টেক্সট, হ্যাঁ, কমা, নাম্বার অফ ক্যারেক্টার জায়গায় আমি কি ইউজ করব? ফাইন্ড ফাংশনটা ইউজ করব। ফাইন্ড ফাংশন দিলাম, কি ফাইন্ড করব? ডাবল কোটেশনের মধ্যে আমি পেজ দিলাম, পেজ দেওয়ার পর কমা দিলাম, উইথিন টেক্সট, এই টেক্সটের মধ্যে। তো ওখান পর্যন্ত আমার কি করবে, ও টেক্সটটাকে। তাহলে প্রথম কোশ্চেনের উত্তর ঠিক, প্রথমের সবগুলোই উত্তর ঠিক, বুঝতে পারলাম? তাহলে ফার্স্ট নেম বের করতে পারলাম। এবার চলে আসছি লাস্ট নেম। এরপর আমরা কি বের করব? লাস্ট নেম বা থার্ড নেম। হ্যাঁ, তো লাস্ট নেম বের করতে গেলে আমরা কিভাবে করব? লাস্ট নেমের ফাংশন হচ্ছে রাইট ফাংশন, মানে রাইট সাইড থেকে আলাদা করতে চাইছি। তখন ইকুয়াল দেবো, RIGH দেবো, দিয়ে ব্র্যাকেট দেবো, দিয়ে টেক্সট দেবো, টেক্সট দেওয়ার পর কমা দেবো, নাম্বার অফ ক্যারেক্টার, কতগুলো ক্যারেক্টার? এখানে মান্না আছে, তার মানে 5টা, 5 দিলাম, ব্র্যাকেট দিলাম, এন্টার মারলাম। তাহলে প্রথমের টেক্সটের ক্ষেত্রে যে রেজাল্টটা বেরোলো সেটা সঠিক বেরোলো, কিন্তু নেক্সট রেজাল্ট গুলো আমাদের সঠিক বেরোলো না, বেরোচ্ছে না। ওকে, 5টা তো সবার নয়। তো আমার এর সলিউশন কি করব? তাহলে আমার কি সলিউশন এখানে হচ্ছে পেজের পর, এর সলিউশন হচ্ছে পেজের পর। তাহলে আমাকে সলিউশন করতে হবে, পেজতম ক্যারেক্টার জানি কততম? 6, তাই তো? পেজতম হচ্ছে 6th ক্যারেক্টার হচ্ছে পেজ। তাহলে আরেকটা সলিউশন আমার আছে, টোটাল নাম্বার অফ ক্যারেক্টার যদি আমি জানতে পারি, তাহলে সেখান থেকে পেজ থেকে যদি আমি সাবট্রাক্ট করে দিই, বিয়োগ করে দিই, তাহলে যে ক্যারেক্টার গুলো পড়ে থাকবে সেই ক্যারেক্টার গুলোই হচ্ছে সারনেম। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে আরেকটা ফাংশন আমাদের জানতে হবে, সেই ফাংশনটার নাম হচ্ছে লেন্থ ফাংশন। লেন্থ ফাংশনের মাধ্যমে আমরা কি জানতে পারবো? লেন্থ ফাংশনের মধ্যে এই টেক্সটার মধ্যে কতগুলো ক্যারেক্টার আছে সেটা জানতে পারবো। তাহলে কুশল মান্নার টেক্সটার মধ্যে মোট 11 ক্যারেক্টার আছে, তারপরে আলিশা পারভিনের কাছে 14 ক্যারেক্টার আছে।
ওকে, আন্ডারস্ট্যান্ড? তাহলে আমি এই দুটো ক্যারেক্টারকে যদি বিয়োগ করে দিই ততগুলোই হচ্ছে আমার এ ক্যারেক্টার, মানে কি বলে লাস্ট নেম ক্যারেক্টার। ওকে, তাহলে আমি পরের ফাংশনটা করে দেখছি। তাহলে আমি এখানে দিলাম লেন্থ, হ্যাঁ, লেন্থ দিয়ে হচ্ছে টেক্সট দিলাম, দিয়ে আমি বিয়োগের চিহ্ন দিলাম। এবার হচ্ছে ফাইন্ড ফাংশনটা দিলাম। ফাইন্ড কি ফাইন্ড করব? টেক্সটটা ফাইন্ড করব, পেজ ফাইন্ড করব, ফাইন্ড পেজ করলাম, দিয়ে উইথিন টেক্সটটাকে দিলাম, দিয়ে ব্র্যাকেট শেষ করলাম, দিয়ে এন্টার মারলাম, 4 বেরোলো। এখানে মাইনাস সাইন বেরোলো কেন? ভুল হয়ে গেছে কোথাও। ও আগে লেন্থ লেন্থ দিলাম, ও কোথায় ভুল হচ্ছে, মাইনাস ভ্যালু বেরোলো কেন, কোথায় ভুল হয়ে গেল। তো আমরা এখানে দিলাম ইকুয়াল লেন্থ, লেন্থ টেক্সট দিলাম, ব্র্যাকেট দিলাম, মাইনাস, এবার ব্র্যাকেটে এবার ফাইন্ড, হ্যাঁ, পেজ কমা উইথিন টেক্সট, ব্র্যাকেট দিলাম, ওকে হলো। এরপর আমার আছে রাইট ফাংশনের মধ্যে এই ফাংশনটাকে যদি আমি দিয়ে দিতে পারি তাহলে আমার সমস্যার সমাধান হয়ে যাবে। বুঝতে পারলাম? কপি করে নিলাম, নিয়ে এবার হচ্ছে রাইট ফাংশন ইউজ করছি। ইকুয়াল রাইট, ওকে, রাইটের পর কি দেবো? রাইটের পর আমায় কি দিতে হবে? টেক্সট দিতে হবে, টেক্সট দিলাম, নাম্বার অফ ক্যারেক্টার দিলাম, নাম্বার অফ ক্যারেক্টার কি দিলাম? ওই ফর্মুলাটা এখানে আমি বসিয়ে দিলাম। ওকে, দিয়ে ব্র্যাকেট শেষ করলাম, এন্টার মারলাম, মানটা বেরিয়ে গেল। প্রথমে নামের ক্ষেত্রে সঠিক বেরিয়েছে, নেক্সট। বুঝতে পারলাম? তাহলে আজকে আমাদের ক্লাসে কি কি শিখলাম? আমরা শিখলাম ফাইন্ড ফাংশন, আমরা শিখলাম লেফট ফাংশন, আমরা শিখলাম লেন্থ ফাংশন, আমরা শিখলাম রাইট